নমস্কার। এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। সাত সকালে জাতীয় সড়কে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 3 যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কে। 3 বন্ধু TR01U4808 নম্বরের একটি ডিসকভার বাইক চড়ে বেড়াতে আসে চাকমাঘাটে। বৃহস্পতিবার সকালে ফিরে যাওয়ার পথে নেতাজি নগর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এতে আহত হয় 3 বাইক আরোহী। আহতরা হলো অভিজিৎ দেবনাথ, সঞ্জিত দেবনাথ, দীপঙ্কর মোদক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। দীপঙ্কর মোদকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশের ধারণা বাইকটি দ্রুতগতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই বিপত্তি। কোনখানে বসছো? হ্যাঁ, কইতে গাইতেছিলে তোমরা? কই গেছিলা? তারপর তোমরা বাড়ি কোনখানে? তোমরা কি বন্ধু আছিলা? 6 দফা দাবির ভিত্তিতে বিজেপি সংখ্যালঘু মোর্চার উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগরে 4 ঘন্টার গণ অবস্থান পালিত হলো বৃহস্পতিবার। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি জসিমউদ্দিন, রাজ্য কমিটির সহসভাপতি রামপ্রসাদ পাল প্রমুখ। সংখ্যালঘু অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার বিজেপি সংখ্যালঘু মোর্চার উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে 6 দফা দাবির ভিত্তিতে ধর্মনগরে 4 ঘন্টার গণ অবস্থান পালন করে গণ অবস্থানের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহসভাপতি রামপ্রসাদ পাল, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিমউদ্দিন, সম্পাদিকা বিলকিস জাহান বেগম, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় প্রমুখ। জেলার বিভিন্ন এলাকা থেকে সংখ্যালঘু কর্মী সমর্থকরা এদিনের গণ অবস্থানে অংশগ্রহণ করেন। লিখিত অভিযোগ করেছে প্রথমতলা বিডিও অফিসে। কারা করেছে? তুমি হিন্দু বলে জন্মাষ্টমী পালন করতে পারবে না ত্রিপুরা রাজ্যে। তুমি হিন্দু বলে ধর্মনগরে জন্মাষ্টমী পালন করতে পারবে না। এই হারমার সিপিএম বাহিনী, তোমাদের কি মা বাবা নেই? তোমাদের কি নির্দিষ্ট ধর্ম? এই রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত এই সিপিএম বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা আমাদেরকে শোষণ করে চলছে। আপনারা প্রত্যেকটা জায়গায় দেখতে পাইবেন কিভাবে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে সিপিএমরা নাটক সংগঠিত করছে। ভোট আসলে ওনারা আমাদেরকে প্রলোভন দেখান। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ভাই বোনেরা রয়েছেন তাদেরকে নিয়ে খেলা করেন, তাদের মাথায় লবণ দিতে ওনারা নির্দ্বিধায় খাচ্ছেন। আর আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সেই সুযোগ তৈরি করে দিচ্ছি। না হলে আজকে তারা এত বছর আমাদের উপর রাজত্ব করতে পারত না। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়াম পরিদর্শন করলেন মন্ত্রী শহীদ চৌধুরী। শহরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার লক্ষ্যে কাজের অগ্রগতি দেখে খুশি মন্ত্রী শহীদ চৌধুরী। তিনি স্টেডিয়ামের নানান সমস্যার সাধু সমাধানের আশ্বাস দেন। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়াম পরিদর্শন করে মন্ত্রী শহীদ চৌধুরী। ওনার সাথে ছিলেন আগরতলা পুর নিগমের আধিকারিক, 2 জন মেয়র ইন কাউন্সিল, স্পোর্টস কাউন্সিলের সদস্যরা। পরিদর্শন শেষে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের চাহিদা ছিল আগরতলা শহরে একটি ঘাসযুক্ত সুন্দর মাঠ স্থাপনের। সেই মোতাবেক হাউজিং বোর্ডের মাধ্যমে একটি ঘাসযুক্ত মাঠ করার উদ্যোগ নেওয়া হয়। টেকনিশিয়ান না থাকায় বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা এখানে সবাই মিলে ভিজিটটা করছি। এখানে স্পোর্টস কাউন্সিলের প্রতিনিধিরা আছে, ডিএফ এর প্রতিনিধিরা আছে, হাউজিং বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা আছেন, আমার দপ্তরের ডাইরেক্টর সহ অন্যান্য অফিসাররা আছেন। আমরা দুটো বিষয়ে ভিজিট, এএমসির 2 জন মেয়র ইন কাউন্সিল এখানে উপস্থিত আছে। ভিজিট করার উদ্দেশ্য হলো এই যে গ্যালারির পাশে দোকানগুলো, এই দোকানগুলোর অবস্থা খুবই ডিলাবেটেড কন্ডিশনে আছে, খারাপ অবস্থায় আছে। এখন কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায় আমরা দেখে গেলাম, সিদ্ধান্ত পরবর্তী সময় আমরা নেব। দ্বিতীয়ত এই মাঠটা, আগরতলা শহরে ঘাসযুক্ত মাঠ নেই। এটা ফুটবল প্রেমীদের বা খেলাধুলা প্রেমীদের এটা দীর্ঘদিনের চাহিদা ছিল যে একটা মাঠ অন্তত ভালো করে হোক।
তো যার ফলে আমরা হাউজিং বোর্ডকে রিকোয়েস্ট করি, তারা মাঠটার দায়িত্ব নিয়েছেন, তারা কাজটা এ পর্যন্ত করেছেন। কিন্তু সমস্যাটা হলো মাঠ তৈরি করার যে টেকনিক, এটা আসলে আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, এটা FW বলেন, হাউজিং বোর্ড বলেন, সেই টেকনিকটা তাদেরও জানা নাই। যেমনটা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট মাঠগুলো যেভাবে করে, ফুটবলের ইন্টারন্যাশনাল মাঠগুলো যেভাবে করে, যে টেকনিক ব্যবহার করে, এই টেকনিক ব্যবহার করে হয় নাই। এটা এখন আমাদের অনুভূতির মধ্যে আসলো, যার ফলে এখন মাঠটা ক্রিকেটের যিনি মাঠ দেখেন, কিউরেটার, হ্যাঁ, আশির ভূমিকা এখানে আছেন, তো ওনাকেও দেখাচ্ছি হাউজিং বোর্ড আর ক্রিকেটের পরামর্শ নিয়ে কী করে মাঠটা আর কি ডেভেলপ করা যায়। কারণ বিভিন্ন জায়গাতে এখনও ডিপ্রেশন রয়ে গেছে, বৃষ্টি হলে জল জমে যায়। তো এইটা কীভাবে সারাই করে মাঠটা আমরা মানে ওপেন করে দিতে পারি সাধারণ মানুষের স্বার্থে, খেলাধুলার স্বার্থে, এই ব্যাপারটা ফাইনালি দেখভাল করার জন্যই সকলকে নিয়ে আমরা এখানে এসেছি। তিনি আরো বলেন, গ্যালারির পাশে দোকানগুলোর অবস্থা ভালো নয়, কিভাবে এই সমস্যা দূর করা যায় সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপির কর্মী নিশিকান্ত চাকমার মৃতদেহ বুধবার তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পথে স্থানে স্থানে বিজেপি কর্মী সমর্থকেরা তাকে শেষ শ্রদ্ধা জানায় পুষ্পস্তবক দিয়ে। ছৈলেংটায় বিজেপি সিপিআইএম সংঘর্ষে নিহত বিজেপি কর্মী নিশিকান্ত চাকমার মৃতদেহ বুধবার তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এদিন বেলা 11:30 নাগাদ সববাহী গাড়িতে করে তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি এসে পৌঁছায় তার মৃতদেহ। সেখানে বিজেপির রাজ্য নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে কর্মী সমর্থকেরা পুষ্পস্তবক দিয়ে মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বাইক র্যালি করে তার মৃতদেহ চাকমাঘাট নিয়ে আসা হয়। পথে তুইসিন্দাই বাড়ি অম্পি চৌমনি তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে বিজেপির কর্মী সমর্থকেরা। এরপর তার মৃতদেহ নিয়ে সববাহী গাড়ি নিশিকান্ত চাকমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে যেভাবে শক্তি বৃদ্ধি করে চলছে, সাবরুম থেকে ধর্মনগর অবধি, আর তাতেই সিপিএমের ভিত কেঁপে উঠেছে, 25 বছরের ভিত কেঁপে উঠেছে। তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর যেভাবে আক্রমণ শুরু করেছে। গত 19 তারিখে আমাদের ছৈলেংটা বাজারের যে নিশিকান্ত চাকমা, তাকে তারা প্রচণ্ড বেধড়কভাবে মাথায় সারা শরীরে আঘাত করে এবং তাকে সঙ্গে সঙ্গে আগরতলা হাসপাতালে, জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালকে জিবি হাসপাতালের আইসিইউতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকালকে আমরা ছৈলেংটা বাজারে আমাদের রাজ্য সভাপতি, রাজ্য সহসভাপতি সহ আমাদের এসটি মোর্চার প্রভারী সহ আমরা ছৈলেংটা বাজারে গিয়েছিলাম। আজকে তার নিশিকান্ত চাকমার মরদেহ নিয়ে আগরতলা থেকে র্যালি করে আমরা আজকে ছৈলেংটা যাচ্ছি। তেলিয়ামুড়া মণ্ডল এবং কৃষ্ণপুর মণ্ডল বিভিন্ন জায়গায় হাওয়াই বাড়ি থেকে বাইক র্যালি করে নিশিকান্ত চাকমার মরদেহকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। হাওয়াই বাড়ি, তুসিন্দ্রাই বাড়ি এবং তেলিয়ামুড়ার অম্পি চৌমুনিতে আমরা আজকে শত শত মানুষ জড়ো হয়ে আমরা নিশিকান্ত চাকমার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছি। কৃষ্ণপুর মণ্ডলেও আজকে আপনি দেখছেন শত শত লোক জড়ো হয়েছে নিশিকান্ত চাকমাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তার সাথে আমরা আজকে বিক্ষোভ মিছিল 7টি মণ্ডলে আজকে আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করছি। আমরা বামফ্রন্টকে, সিপিআইএম পার্টিকে এই রাজ্যে হুঁশিয়ার দিতে চাই, আরও একটি যদি নিশিকান্ত চাকমা এইভাবে বেগুড়ে প্রাণ দিতে হয় তাদের আক্রমণে, তার শেষ আমরা দেখে দেব। আমরা বিক্ষোভ মিছিল করছি, আমরা তাদেরকে বলছি, সিপিএমকে জানান দিচ্ছি, সাধু সাবধান, আর নয় ভারতীয় জনতা পার্টি আর কোনো আক্রমণ তার কর্মীদের উপর সইবে না। আমরা তার প্রতিবাদে আজকে আমরা মিছিল সংগঠিত করছি। আগামী দিনে আমরা আরও বেশি সংগঠিত হয়ে এই সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু সমাধান যতদিন না হবে আমাদের আন্দোলন আমরা জারি রাখব, আর আমরা আমাদের প্রতিবাদ মিছিলও সংগঠিত করতে থাকব। আমাদের একটি প্রাণ, আমি বলি না, আমরা রাজনৈতিকভাবে বলছি, সিপিএমেরও কারোর প্রাণ যাক, এইভাবে বেঘরে প্রাণ যাক, আমরা চাই না। তারা ত্রিপুরা রাজ্যের সবাই আমরা ভাই বোন, কিন্তু তারা যদি আমাদের উপর এই ধরনের নৃশংস হামলা করে তাহলে ভারতীয় জনতা পার্টিও পিছিয়ে থাকবে না। আমরা আজকে মোকাবেলা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। ধন্যবাদ। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে
আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে, সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে 9ই আগস্ট। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান নেতৃত্বরা। পশ্চিম ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে 9ই আগস্ট। মুক্তধারায় অনুষ্ঠিত এই সম্মেলন থেকে রাজ্য সরকারকে 3 দফা পূরণের জন্য সময় বেঁধে দেওয়া হবে। এই সমস্ত দাবি কার্যকর করা না হলে আগামী দিনে গণ অবস্থান সংগঠিত করার ঘোষণা দিল উদ্বাস্তু উন্নয়ন কমিটি। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা দেন নেতৃত্বরা। পশ্চিম জেলা এবং সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি তৃতীয় সম্মেলনকে সামনে রেখে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আগামী 9ই আগস্ট মুক্তধারায় আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বাস্তু কমিটির পক্ষ থেকে পশ্চিম জেলা এবং সিপাহীজলা যেসব পরিবার উগ্রপন্থীর হামলায় উদ্বাস্তু হয়েছে সবার কাছে আমরা কমিটির পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি 9ই আগস্ট প্রত্যেকটি পরিবার যাতে ওই মুক্তধারায় এসে আমাদের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে এবং আগামী দিনে যে আমরা 3 দফা দাবি নিয়ে আদায়ের লক্ষ্যে সরকারের সঙ্গে আজকে 17টা বছর যাবৎ আন্দোলন করে আসছি, আগামী দিনেও এই সম্মেলনে আরও শক্তিশালী এবং শপথ নিয়ে আমরা আমরা পশ্চিম জেলা শাসকের কাছে আমরা 14ই আগস্ট পর্যন্ত আমরা সময়সীমা বেঁধে দিয়েছি। 14ই আগস্টের পরের থেকে আমাদের গণ আন্দোলন শুরু হয়ে যাবে 2টি জেলার মধ্যে। উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা আছে, রেশন কার্ড থেকে ধরে পিআরটিসি থেকে ধরে এরকম কোনো এবং খাদ্য সুরক্ষার ব্যাপারে অনেক সমস্যা আছে, এর মধ্যে আরও অনেক সমস্যা আছে। সব সমস্যা নিয়ে আমরা এই সম্মেলনে আমরা আলোচনা করে আগামী দিনে আমরা একটা সময়সীমা সরকারের কাছে আমরা বেঁধে দেব। সেই আন্দোলনকে সামনে রেখে আমরা এই সম্মেলন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হলো ধর্মঘট। 5 দফা দাবিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল। সারা রাজ্যের বিএসএনএল কর্মী ও অফিসাররা বৃহস্পতিবার ধর্মঘটে সামিল হন। 1 জানুয়ারি 2017 থেকে বেতন পুনর্বিন্যাস সহ 5 দফা দাবিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল। বৃহস্পতিবার গোটা দেশের সাথে রাজ্যেও ধর্মঘটে সামিল হন বিএসএনএল কর্মী ও অফিসারেরা। প্রতিটি বিএসএনএল কার্যালয়ের সামনে ধর্মঘটের সমর্থনে চলে সভা। অবিলম্বে দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামার ঘোষণা দেন ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল এর ত্রিপুরা ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের আহ্বায়ক তীর্থঙ্কর চৌধুরী। 5 দফা দাবিতে আজকে সারা দেশে বিএসএনএল এ ধর্মঘট হচ্ছে। এই ধর্মঘটে বিএসএনএল এ কর্মরত সমস্ত কর্মী, অফিসার, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এবং পেনশনাররা প্রায় সব মিলিয়ে 4 লক্ষের বেশি এই ধর্মঘটে অংশগ্রহণ করছেন। 5 দফা দাবির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে এই যে সমস্ত রাজ্য সরকারি, সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরে বেতন পুনর্বিন্যাস হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল-এ বেতন কিংবা পেনশন পুনর্বিন্যাস করা হবে না। তার প্রতিবাদে এই অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা ধর্মঘট করতে পথে নেমেছি। আমাদের আশা কেন্দ্রীয় সরকারের শুভবুদ্ধির উদয় হবে। যদি তা না হয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা তৈরি আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বিভিন্ন দাবিতে আগরতলা শহরে মিছিল সংগঠিত করল ত্রিপুরা ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃত্বরা। ফিজিওথেরাপি পোস্টগুলিকে গেজেটেড করা, চাকরি নেওয়ার পদ্ধতি বদল করা, ত্রিপুরা হেলথ সার্ভিস অথবা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা, কাউন্সিল গঠন করে অবৈধ প্র্যাকটিস বন্ধ করা সহ একাধিক দাবিতে মিছিল সংগঠিত করল ত্রিপুরা ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। বুধবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা ফিজিওথেরাপিস্টের উদ্যোগে এবং ত্রিপুরা ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের সহায়তায় এই মিছিল থেকে অবিলম্বে দাবি পূরণের আবেদন করা হয়। এর মূল উদ্দেশ্য যেটা হলো, আমরা মাননীয় সরকারের গভর্নমেন্টের কাছে, ত্রিপুরা গভর্নমেন্টের কাছে অনেকগুলি দাবি রেখেছিলাম ফিজিওথেরাপি বিষয়ে। তার মধ্যে বেশ কিছু আমাদের পূরণ হয়েছে। তাতে বিগত 20 থেকে 25 বছর পরে ত্রিপুরা সরকারের গভর্নমেন্টের চাকরি
বেরিয়েছে, তার জন্য আমরা মাননীয় সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার সাথে সাথেই আমরা আরও যেই দাবিগুলি রেখেছিলাম তার মধ্যে মূল উল্লেখযোগ্য যে দাবিগুলি হচ্ছে সেগুলি হলো নাম্বারস অফ রিক্রুটমেন্ট বাড়াবার জন্য, যাতে চাকরির সংখ্যাটা আরও বাড়ানো হয়। ফিজিওথেরাপির যেই পোস্টগুলি আছে ক্যাডার যেগুলিকে বলে সেগুলি যাতে গ্রুপ বি গ্যাজেটেড করা হয়। ফিজিওথেরাপির সবচেয়ে মূল যেটা হলো প্রসেস অফ ইন্টারভিউ। এখন বর্তমানে ইন্টারভিউর প্রসেস হচ্ছে দেখা যাচ্ছে ত্রিপুরা হেলথ সার্ভিসে যে ওয়াকিং ইন্টারভিউ মাধ্যমে রিক্রুট করা হয়। তার জন্য আমরা এটাকে আমরা এক তরফে আপনারা বলতে পারেন আমরা প্রোটেস্ট করছি এই ওয়াকিং ইন্টারভিউর প্রসেসটাকে। আমরা চাইছি ত্রিপুরা হেলথ সার্ভিস অথবা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যাতে রিক্রুটমেন্ট প্রসেস করা হয়। আই মিন টু সে দ্যাট কি যাতে রিটেন এক্সামিনেশন ইমপ্লিমেন্ট করা হয়। তারপর আরেকটা মূল উল্লেখযোগ্য বিষয় হলো ত্রিপুরা ফিজিওথেরাপি কাউন্সিল বিগত 3-4 বছর ধরে আমরা দাবি জানিয়ে আসছি, এখন অবধি তার আমরা কোনো ফল পাইনি। আশা করি 2018-র ভেতরে আমরা ত্রিপুরা ফিজিওথেরাপি কাউন্সিল ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাতে কি হবে যে পোয়েট্রি ফিজিওথেরাপি যেটা ইললিগেল প্র্যাকটিস যেটা হয়ে থাকে সেটা বন্ধ হয়ে যাবে এই ফিজিওথেরাপি কাউন্সিলের মাধ্যমে। আর আমরা ফিজিওথেরাপি রিক্রুটমেন্ট যেটা চাইছি পাবলিক প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে শুরু করে স্কুল লেভেলেও যাতে রিক্রুটমেন্ট করা হয় তার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। আজকের র্যালির মূল উদ্দেশ্য সেটাই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हैं।